নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেসনে আমরা তোমাদেরকে দেখাবো শিক্ষক তোমার ক্লাসে তোমার এই পাঠ্য বইয়ের সবগুলো অধ্যায় কিন্তু পড়াবে। আর সবগুলো অধ্যায় পড়াতে গিয়ে তিনি কি করবে, প্রত্যেকটা অধ্যায় থেকে কোনো পৃষ্ঠা, কাজ, সেশন বা ছকের মূল্যায়ন নেবে। তুমি কিন্তু জানো না কোন সেশন, কোন কাজ বা কোন ছকের মূল্যায়ন গুলা নেবে। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে দেখাবো যে শিক্ষক কোন কোন জায়গা থেকে তোমার মূল্যায়ন গুলো ক্লাসে বা শ্রেণীকক্ষে নেবে। ওকে, আমরা শুরুর অধ্যায়টাকে দেখবো, যেটা হলো শিক্ষণ অভিজ্ঞতার নাম, প্রথম অধ্যায়টা। ওকে, প্রথম অধ্যায় আসলে আমরা যেটা দেখবো সেটা হলো, দেখো এই যে দলগত কাজ, অনুশীলন কাজ, কি কি লেখা আছে, প্রতিফলন ডায়েরি, এই যা যা আছে এই কাজগুলো তোমার কাছ থেকে ফার্স্ট স্টেপে নেবে। আর তোমার কাছ থেকে যদি এই কাজগুলো নেয় তখন তোমার এফিএটা অর্জন হবে। এরপরে আসা পরবর্তীতে তোমার কাছ থেকে এই কাজটা নেবে, এই যে কি কি কাজ লেখা আছে এই কাজগুলো নেবে, তোমার এফিএটা অর্জন হবে। এখন আমরা তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গা থেকে কোন পৃষ্ঠা, ছকের মূল্যায়ন নেবে সব দেখাবো। তার আগে একটু দেখে আসি এই পিএ জিনিসটা কি, এবং দেখে আসি এই বিষয়ের মধ্যে আরো কয়টা পিআই আছে সেটা দেখবো। তারপরে আমরা তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের কোথা থেকে মূল্যায়ন হবে সেটা দেখাবো। ওকে, তোমরা ইতিপূর্বে জেনে আসছো যে পিআই মানে হলো পারফরমেন্স ইন্ডিকেটর। তার মানে বর্তমান সময়ের পড়ালেখাগুলো হলো যোগ্যতা বিধি, কে কতটুকু যোগ্যতা অর্জন করলো সেটা দেখার বিষয়। তো দেখো, 5 হলো এই বিষয়ের কোড নাম্বার, 9 হলো নবম শ্রেণী, আর এই বিষয়ের 1 নম্বর যোগ্যতাটা হলো এটা, এই যে 1 নম্বর যোগ্যতা। একটা যোগ্যতা অর্জন করা হুট করে সম্ভব না। একটা যোগ্যতা অর্জন করার জন্য কয়টা ধাপ লাগে, মানে একটা যোগ্যতা, এই যে দেখো এই যে বিশাল এই যোগ্যতাটা, এই যোগ্যতাটা অর্জন করার জন্য শিক্ষার্থী কিছু ধাপ, স্টেপ বাই স্টেপ কয়েকটা ধাপের মাধ্যমে যোগ্যতাটা অর্জন করবে। তার মানে ওই ধাপগুলাই হলো এখানে পিআই। তার মানে বিষয়ের ক্ষেত্রে আলাদা বা বিভিন্ন যোগ্যতার ক্ষেত্রে এক একটা যোগ্যতা অর্জনের জন্য এরকম একটা পিআইও লাগতে পারে, একের অধিক পিআইও লাগতে পারে। তার মানে এই বিষয়ের প্রথম যোগ্যতা অর্জনের জন্য তার কয়টা ধাপ লাগবে, এই যে একটা পিআই, 2টা পিআই, দেখো এখানে পয়েন্ট যায়, এখানেও তার মানে এই যে এক বাড়তি একটা পিআই, 2টা পিআই। আরো কয়টা পিআই আছে কিনা সেটা দেখবো পরে। তার আগে যে দেখে দিই তোমার ওই যে কোন পৃষ্ঠা, কাজ, ছক, সেশনের মূল্যায়ন নেবে, সেই মূল্যায়নটা ওই মূল্যায়নের সামনে একটা পয়েন্ট লেখা আছে, এই পয়েন্টটা তার মানে ওই জায়গার মূল্যায়ন নেওয়া মানে এরকম একটা পয়েন্ট অর্জন হওয়া। আর এই পয়েন্ট মানে এই জিনিসটা যদি শিক্ষার্থীর অর্জন হয় তার মানে একটা যোগ্যতার এই একটা অংশ অর্জন হবে। তখন ওই জায়গার মূল্যায়নটা নিতে গেলে তখন এই পিএটার মূল্যায়ন হয়ে যাবে। আর এর মূল্যায়ন হতে গেলে কি হবে, শিক্ষার্থীর এই জিনিসটা তার ভিতরে আছে কিনা যাচাই করতে গেলে তার মধ্যে এই আইডিয়াটা ফেলে তাকে দিবে ত্রিভুজ, এই আইডিয়া ফেলে তাকে দিবে বৃত্ত, এই আইডিয়া ফেলে তাকে দিবে চতুর্ভুজ। এইভাবে সামনের মূল্যায়ন গুলা থাকবে। তো দেখবো এই একক যোগ্যতার অধীনে কয়টা পিআই আছে, 1টা 2টা 3 4 5 6 6টা পিআই আছে। এরপরে দেখো 2 নম্বর একক যোগ্যতাটা, এটা এই 2 নম্বর একক যোগ্যতার অধীনে 1 2 2টা পিআই আছে। এটা 3 নম্বর একক যোগ্যতা, 3 নম্বর একক যোগ্যতার অধীনে একটা পিআই আছে। এটা 4 নম্বর একক যোগ্যতা, এর অধীনে একটা পিআই, 2টা পিআই, ওকে 2টা পিআই আছে। এটা 5 নম্বর একক যোগ্যতা, এর জন্য 2টা পিআই আছে। এটা 6 নম্বর একক যোগ্যতা, এর জন্য 2টা পিআই আছে। ওকে, না 2টা 3টা 4টা পিআই আছে। এরপরে এটা 7 নম্বর একক যোগ্যতা, 7 নম্বর একক যোগ্যতার জন্য 1টা 2টা 3 4 5 6 7টা পিআই আছে। 8 নম্বর একক যোগ্যতার জন্য এই যে 2টা পিআই আছে। ওকে, তো আমরা দেখলাম এই বিষয়ের কয়েকটা একক যোগ্যতা আছে এবং প্রত্যেকটা একক যোগ্যতা অর্জনের জন্য এক বা একাধিক পিআই এর দরকার। আর এই পিআই গুলোর মূল্যায়ন কোথা থেকে নিবে, চলো আমরা প্রত্যেকটা অধ্যায় দেখে আসি। তোমার বইয়ের প্রথম অধ্যায় থেকে এই যে এই পাশের মূল্যায়ন গুলো নেবে আর এই পাশের পিআই গুলো অর্জন হবে। এই পিআই গুলো অর্জন হওয়া মানে কি, ওই যে পিআই কি, একক যোগ্যতা কি অর্জন হবে সেটা তো তোমরা বুঝো। এই পাশটা আর দেখাবো না, তার মানে এই পাশের কাজগুলো তোমার কাছ থেকে শিক্ষক শ্রেণীকক্ষে স্টেপ বাই স্টেপ নেবে। এরপরে দেখো এই যে দলগত কাজ, মুক্ত আলোচনা, হ্যাঁ তার মানে প্রতিবার একই রকম দেখতেছি আমরা। ওকে ওকে ওকে, ফাইনালি এই কাজগুলো তোমার কাছ থেকে নেবে। পরবর্তী অধ্যায়ে আসলে আমরা যেটা দেখবো, এই যে অধ্যায়ের নাম, পরবর্তী অধ্যায়ে তোমার কাছ থেকে শিক্ষক এই যে এই পাশের কাজগুলো লেখা আছে এই সবগুলো কাজের মূল্যায়ন নেবে আর এই পাশের পিএটা অর্জন হবে। এরপরে একই অধ্যায়ের এই কাজগুলো আরো নেবে এবং এইগুলো অর্জন হবে। পরবর্তী অধ্যায়ের নাম দেখো বাংলাদেশ ও বঙ্গবন্ধু, এবং এই অধ্যায় থেকে শুরুতে যে এই কাজগুলোর মূল্যায়ন নেবে, এরপরে এই কাজগুলোর মূল্যায়ন নেবে। পরবর্তী অধ্যায়ে আসলে আমরা যেটা দেখবো, যে বিশাল একটা অধ্যায়ের নাম, এই অধ্যায়ে যেখানে কি কি লেখা আছে সবগুলো কাজের মূল্যায়ন নেবে এবং তোমার এই পিএটা অর্জন হবে। এর পরবর্তী মানে একই অধ্যায়ে এই কাজগুলোর মূল্যায়ন নেবে এবং একই অধ্যায়ে এই কাজগুলোর মূল্যায়ন নেবে, একই অধ্যায়ে এই কাজগুলোর মূল্যায়ন নেবে। তার মানে এই পাশের কাজগুলোর মূল্যায়ন নিলে তোমার এই পাশের পিএটা অর্জন হবে, আর এই পাশের পিএটা অর্জন হওয়া মানে তোমার একটা যোগ্যতার একটা অংশ অর্জন হওয়া। এরপরে দেখো পরবর্তী অধ্যায়টা, এই যে বিশাল একটা অধ্যায়ের নাম, এই অধ্যায়ের মাধ্যমে শিক্ষার্থীর কাছ থেকে এই যে অনুশীলন, দলগত কাজ কি কি আছে এই পাশের মূল্যায়নটা নেবে। পরবর্তী অধ্যায়টা হলো এটা, এর মাধ্যমে শিক্ষার্থীর কাছ থেকে এই অধ্যায়ের মূল্যায়নে যে কি কি দলগত কাজ কি কি আছে এই কাজগুলোর মূল্যায়ন নেবে। পরবর্তী অধ্যায়টা হলো এটা, এই অধ্যায়ের কাছ থেকে এই অধ্যায়ে আসলে আমরা যেটা দেখবো, শিক্ষার্থীর কাছ থেকে এই পাশের মূল্যায়নগুলো নেবে, এই যে পাশে কি কি লেখা আছে এই সবগুলো কাজের মূল্যায়ন নেবে। ওকে, এই সবগুলো কাজের মূল্যায়ন নেবে।
এর পরবর্তী অধ্যায়ে যে গেলে আমরা যেটা দেখবো, শিক্ষার্থীর কাছ থেকে দলগত অনুশীলন কাজ, মুক্ত আলোচনা সহ এই সবগুলো কাজ নেবে। এরপরে দলগত কাজ 4, মুক্ত আলোচনা এইগুলো নেবে। ওকে, তার মানে তোমার কাছ থেকে এই ভাষার কাজগুলোর মূল্যায়নের তোমার এই ভাষার পিআইটা অর্জন হবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তুমি যদি তোমার ক্লাসের সবগুলা বিষয়ের এইরকম পিআই দেখতে চাও, তার মানে কোন পৃষ্ঠার কাজ 6 সেশন চকের মূল্যায়ন নিবে, সবগুলো একত্রে দেখতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।